এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরের নাগরিক বান্ধব ও উন্নয়নমুখী বাজেট ঘোষণা উপলক্ষে রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীরা। আজ সকালে নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে প্রকৌশল, রাজস্ব, স্বাস্থ্য ও সচিবালয় বিভাগের কর্মকর্তারা এই শুভেচ্ছা জানান। এ সময় রাশিক প্রশাসক বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ, মোহাম্মদ নুরি সাইদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড FAM আঞ্জুমান আরা বেগম সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ TR কর্মসূচির আওতায় মোট ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা। এ সময় তিনি শিক্ষা খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন এর যথাযথ সুফল পায় সে বিষয়ে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয়ের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত তদারকি করবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিনুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেকসই ও আন্তর্জাতিক মানের শিল্প অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড পরিদর্শন করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ERD একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আজ সদর উপজেলার সয়দাবাদে ইকোনমিক জোনে ADB প্রতিনিধি দলের পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ভবিষ্যৎমুখী, পরিবেশ বান্ধব ও টেকসই শিল্পনগরী গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETP, পয় নিষ্কাশন শোধনাগার STP, সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সমন্বিত পানি সরবরাহ নেটওয়ার্ক, ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প, শ্রমিকদের আবাসন ও সামাজিক অবকাঠামো এবং বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই শিল্পায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। প্রতিনিধি দলে ADBর কান্ট্রি ইকোনমিস্ট চন্দন সাপকোটা, সিনিয়র প্রজেক্ট অফিসার ট্রান্সপোর্ট মোহাম্মদ হুমায়ুন কবির, সিনিয়র ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার স্পেশালিস্ট মোহাম্মদ আব্দুল বাশির উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, চিফ অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স অ্যান্ড অপারেশন অফিসার নিসার আহমেদ জুলিয়াস। চাঁপাইনবাবগঞ্জ জেলার সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের বিশ্বরোড মোড় এলাকায় সংগঠনটির নিজস্ব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বাস প্রতীকে মোহাম্মদ দানিউল হক ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হামিদুর রহমান নান্নু উড়োজাহাজ প্রতীকে ৮৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কমিটি নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে খায়রুল ইসলাম, সহ সভাপতি পদে তাজিবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মনতোষ কুমার, সহ সম্পাদক পদে মোহাম্মদ রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রহিম মিতা, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ নাসিরুজ্জামান বিজয়ী হন। গতকাল সকাল থেকেই জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। সন্ধ্যায় নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হক দোলন।
সিরাজগঞ্জে তারাশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান ও শাকসবজির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ তারাশ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা বিতরণ করা হয়। 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ 2 মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন ও শাকসবজির আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধান, শাকসবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন সিরাজগঞ্জ 3 আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্ত। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।